গাইজ অনেকে অনেক কথা বলছিল যে তো রাস্তায় পারছি না ও গড পুরো মুখের অবস্থা দেখো মা বল কত দূরে ভাই গরমে হ্যালো গাইস, আমরা এখন কোথায় চলেছি? কমলদা কোথায় চলেছি আমরা? তো গাইস আজকে আমরা চলেছি গঙ্গায়, মানে পায়রাডাঙ্গা ঘাট। তো বেসিক্যালি এখান থেকে সেইটা দূরত্ব 46 কিলোমিটার। তাও আমরা যাবো আজকে সাইকেলে। তো চলো গাইস দেখতে থাকো। গাইস রওনা দিলাম এখন আমি আর অল্প এই যাচ্ছি আমার সাইকেল নিয়ে। এই যে রাস্তা, সাইকেল আমার বাহন, এটা সাইকেল আমার ডিরেকশনার। আর এইটা কি ভাই আমার BMW আর। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আবার। গাইজ আমরা এখন রাস্তায় পৌঁছলাম, মেন রোডে চলে এসেছি। এই যে রাস্তায় পৌঁছালাম। তো চলো রাস্তায় অনেক সিনেমাটিক শট দেখাবো। এই ভাই নেমে সিনেমাটিক শট জানি না, যদি খারাপ হয় ভাই সিনেমাটিক শট একে বলবে, আমি ইয়ে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো ফেসবুকে, ঠিক আছে? তো চলো ভাই সকাল সকাল চাটা খেতে যাবে। তো নিয়ে নিলাম এই দাদার দোকান থেকে দুটো চা। তো চলো চা খাই, তারপরে কথা হচ্ছে। ও গাইজ চা আমাকে অলরেডি রেডি করেছি আমাদের ডেস্টিনেশন আছে। তো গার্লফ্রেন্ডের কল এসছে সকাল সকাল, ঘুম ভাঙিয়ে দেওয়ার কথা ছিল ওর গার্লফ্রেন্ডের সকালবেলা 5টা ঘুম থেকে উঠে, কিন্তু ও ভাই ফোন করেনি। স্ক্যাম হয়ে গেছে ভাই আমাদের সাথে, স্ক্যাম। এরকম কথা বলছে লুকাচ্ছি। চলো আমি ভাবছি একটা চেস্ট ক্যামেরা নেবো, এখানে যে চেস্ট ক্যামেরা থাকে না, এই যে এরকম জায়গায়, এখানে ভালো তোমার এই সামনেটা এটা আসতো, সামনের দিকটা। তো ভাই হলো না, কারণ এত তাড়াহুড়োর মধ্যে হয়নি ভাই। ঠিক আছে, চলো ম্যাপ খুঁজে পেলাম, অবশ্যই ম্যাপ খুঁজে পেয়েছি। তো চলো দেখা হচ্ছে। তো গাই চাকদা রোডে চলাম, চাকদা রোডে এসে ভিডিও বানাবে। আমি বললাম যে চাকদা রোডে এসে ভিডিও করবি করে নি, চাকদা রোড ছিল না নামটা কি? কার নামটা? কোন জায়গায় যাচ্ছি আমরা? পায়রাডাঙ্গা যাচ্ছি। তাহলে পায়রাডাঙ্গা চিনবি কি করে? আমি নাম ভুলে গেছি। ম্যাপ আছে তো ভাই। ওকে সাইকেলটা মুছলাম, কিছুক্ষণ পরে দেখাচ্ছি সাইকেলটা কেমন লাগছে মুছে। ভাই মুছে আবার বাজারে গেছিলাম কিছু কেনাকাটি করার জন্য। এই গেঞ্জিটা কিনলাম, এই প্যান্টটা কিনলাম, আর ভাই হাফ প্যান্ট পরে যাচ্ছে। আমিও প্রথমে ভাই ভেবেছিলাম যে হাফ প্যান্ট পরেই যাবো, কিন্তু তারপরে ভাবলাম না ভাই চাকদা রোডে ভাই লজ্জাটা ব্যাপার না, লজ্জাটা ব্যাপার না গাইজ। ব্যাপারটা হচ্ছে তোমার হাফ প্যান্ট পরে গেলে মানে রোদে আমার ফেটে যাবে গাড়, তো হাত পা লাল হয়ে যাবে। একটা বন্ধু কি ছিল, সে বলছে ভাই মানে হাফাতা গেঞ্জি পরবি না ফুল প্যান্ট পরবি, ফুল হাতা একটা গেঞ্জি বা জামা পরিস পরবি, নাহলে হাত এই রোদে গাইজ পুড়ে যাবে ভাই। আমরা রোদের কেন ভয় পাবো? ভয় পাই ভাই আগে ভাই নিজের শরীর, তারপরে সব কিছু ভাই। তো চলো এখনই ভাই যা রোদ উঠেছে, ভাই ফেটে যাচ্ছে ভাই। তো গাইজ দাঁড়ালাম এখন। মেন কারণটা হচ্ছে যে আমাদের এই গাড়ির হচ্ছে তেল ফুরিয়ে গেছে এই গাড়ি। তো এইখানে পেট্রোল পাম্প আছে, তো এইখান থেকে পেট্রোল ভরবো, পড়ার পরে তারপরে আমরা ডেস্টিনেশনে যাবো। ঠিক আছে, আমাদের হালকা নিচ্ছে নাকি? গাইজ এখন কটা বাজে ভাই? 6:38 বাজে। ঠিক আছে, তাই ভাই এত গাড় ফাটা রোদ। তো আমি চশমাটা বের করে নিলাম, যে চশমাটা পরবো। তো গাইজ দেখো এটা ভাই আমার চশমা, আর ওর চশমা। তোর চশমাটা দেখাই দে ভাই, তারপরে ভাই গাড়ি আসছে। তো আমি গাইজ চলে এসছে, এই আমার চশমা আমি এখন পরবো। তারপরে নেক্সট ডে ওই তেল ভরতে যাবো ওখানে, ঠিক আছে, পেট্রোল পাম্পে। তারপরে দেখা হচ্ছে গাইজ, ভাই। কেমন লাগছে ভাই চশমাটা পরে? ভালো লাগছে তো, জানি ভালো লাগছে। এরপর
গলাটা কেমন করে বলছে বলো তো, একটা ক্লিপ বুঝিয়ে দিচ্ছি আমি এখনই। যা ভালোবাসা দিল আমার তো। ভাই রাস্তাটার নাম জানি না, ম্যাপে দেখবো, ম্যাপ অনেকক্ষণ ঘুরে। চলো এইসব লরির থেকে ভাই আমার ভয় লাগছে। স্পিডটা দেখো ভাই, স্পিডটা ভাই মেরে দিয়ে চলে যাচ্ছিলাম গাড়িটা। তো গাইজ আবার গাড়ির তেল শেষ ফুরিয়ে গেছে, যে গাড়ি আবার পেট্রোল পাম্পে দাঁড়ালাম, এখানে তেল ভরে নেবো। গাইস মিথ্যে কথা বলছে, এই ব্যাগের এটা খুলে গেছে। এটা ভাই সিনিয়র ভাই এত ভালোবাসা দিচ্ছে ভাই, ব্যাগের ওই দিকতে খুলে গেছে ওর। ঠিক আছে, তো চলো গাড়িতে পুরো ফুল ইয়ে রয়েছে, তেল রয়েছে। চলো এখন যাওয়া যাক। চলো আসুক ভাই, গাড়ি মেরে দেবে কিন্তু। তো গাছ একটা ইনসিডেন্ট হয়েছে। তো গাছ বাড়িতে দুটো টুপি এনেছিলাম, ঠিক আছে, এই সাদা একটা টুপি, এই কালো একটা টুপি। সাদা টুপিটা ও পড়বে, তা ভাই সাদা টুপিটার মাথায় ঢুকছে না, এই যে চুলে আটকে গেছে। গাইস তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমার চুল বড় হয়ে গেছে, পড়া মাথাটাও তার সাথে। গাই মাথায় ঢুকছে না টুপি ভাই, এ রোদে এবার জানি না কালোটা কি অবস্থা, কিন্তু ভাই একটা টুপি আর একটা তো লাগবে দুজনের ভাই, যা রোদ। গাইজ ভাই গরমে খুব জল পিপাসা পেয়েছে। তো গাইজ এখন এখানে জল খাবো, এই জল খাবে, তারপরে জল খাবো ভাই। গাইস এ দেখো সূর্য মামা, কই সূর্য মামা? এই যে দেখো ভাই, এই বোতলের মুখটা ভাই এত বড়, তো এখানে জল খেলেই ভাই অর্ধেক জল ভাই নিচে পড়ে, ঠিক আছে। না এই মাস্ক পরার পিছনে একটা কারণ আছে। তো মাস্ক পরার পিছনে কারণটা হচ্ছে যে আমার এই যে পলিউশন, এই যে গাড়ি ঘোড়া আসছে, ঠিক আছে, এই যে ধুলোগুলো আমার গেলে না অ্যালার্জি হয়, তার জন্য ভাই মাস্কটা পরি। আর মাস্কটা পরা ভালো, কারণ এত যখন দূরে লং ড্রাইভে যাবে মাস্ক বা তুমি একটা মুখ নাকটা ঢেকে রাখা দরকার, কারণ মানে এই যে হাওয়া বাতাসটা না, এইটা যখন অ্যাবজর্ব করবা তোমরা খুব কষ্ট হয়। যত কম নেওয়া তত বেশি চালাতে পারবে, কষ্ট কম হবে। তাই আমি আমার এক্সপিরিয়েন্সটা বললাম, জানি না কার কিরম হবে, কিন্তু আমার তো ভাই ভালোই লাগে। দুটো দিক থেকেই আমাদের হেল্প হয়। তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে। গাইজ ও রকেট হবে, দেখো ভাই। ঠিক আছে, এখন দাঁড়ালাম, শুধু মুখের অবস্থাটা দেখো, মুখের অবস্থা দেখো পুরো খারাপ। রুমালে আনি ভাই, বল। গাইস কি বোকা নিয়ে এসছি, যা বলছি তাই নিয়ে আসিনি বলছে। ভুলে গেছিলাম ভাই, আমি কী করবো, মনেই ছিল না আমার। আমি সব কিছু এনেছি, খাওয়ার জায়গায় পাচ্ছিলাম না, তো ছায়া জায়গায় এই পেলাম, এখন দাঁড়ালাম। তো এই যে আমাদের এটা হচ্ছে জেডএক্স টেনার। আর এইটা কি ভাই? আমারটা যে দেখছি না, এটা BMW। এটা BMW নাকি? এটা জেডএক্স টেনার। ও ঠিক আছে ভাই, যা বলছে হবে হয়তো। হ্যাঁ, তো ওইখানে একটা কাকা আছে, ওই জায়গায় ওখানে তাকাচ্ছে আমাদের দিকে, হয়তো ভেবেছে ব্লগার। আর সত্যি ব্লগার ভাই, আমি ইউটিউবার। ঠিক আছে, যাই হোক, কিছু বলবি? আমি দাঁড়ালাম, একটু জলমল খাবো। আর ওআরএস আছে ভাই, ওআরএস করে এসেছি, কিন্তু মানে ওআরএস নিয়ে এসেছি প্যাকেটে করে। ওআরএস আছে ভাই আমাদের এই প্যাকেটে, এই ব্যাগের মধ্যে ওআরএস আছে ভাই। অনেক টাকা পয়সা আছে ভাই আমাদের এখানে, আস্তে আস্তে অনেক টাকা পয়সা। এই যে দাঁড়া, এই যে ওআরএসটা কিনেছিলাম, এই ওআরএসটা 20 টাকা দাম নিয়েছে ভাই, 20 টাকা। ভাই জল শেষ হয়ে গেছে ভাই আমাদের বোতলে জল শেষ হয়ে গেছে, তাই বোতলে এখনও জল ভরতে হবে। তারপরে কথা হচ্ছে ছেড়বে দিয়ে এটা ভরবো, তারপরে যাওয়া হবে ভাই। ওখানে ক্রেজি রিয়াকশন, ওখানে তাকাচ্ছে ভাই ছেলেপিলেরা। তো ভাই তাকাবে ভাই, অনেকেই ভিডিও করার সময় তোমার অনেকেই অনেক কিছু বলবে, তো সেটা তোমার কানে না নিয়ে তোমার হচ্ছে ভিডিও করে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, চলো এই যে মিশাচ্ছে। হ্যাঁ, বেশি মিশিস না, গাড়ি নিয়ে এসছিস? গাড়া নিয়ে আসেনি। পুরো মিশাস না, পুরো লাগবে না, আমার হাত রেখে দরদে। তো কি করবি? ওরমভাবে রেখে দে, কিছু করবে না। পাগল। এই যে ভাই আমরা যে ওয়ারেসটা মিশালাম, এই ওয়ারেসটা তোমরা একটু লংয়ে যাও, তাহলে তোমরাও আমি বলবো যে প্রেফার করবো যে তোমরা নেও, কারণ এই ওয়ারেসটা লাগে তোমাদের এই রোদের মধ্যে ডিহাইড্রেশনের থেকে বাঁচাবে তোমাদের শরীরটাকে। আর তুমি রাস্তায় যেখানে যাও, যেতে লংয়ে গেলে একটুখানি গলা ভেজাবে, তুমি ফুটি খাও বা লস্যি খাও, যাই গলা ভেজাবে, ঠিক আছে। আর এই ওয়ারেসটা রাখবে, আর কল যেখানেই রাস্তায় কল হবে সেখান থেকেই হচ্ছে ভরে নেওয়ার চেষ্টা করবে জল, ঠিক আছে, জল গরম হয়ে যাবে। তো ভাই তুই কিছু বলবি?
গাইস টোলগেট চলে এসেছে, টোলগেট। টোলগেটের সামনে গিয়ে তোমাকে ভিডিওটা অন করছি, এখন পজ করে রাখি। তো স্টে টিউন গাইস, দেখতে থাকো। এই যে টোলগেট, এই যে টোলগেট দেখো, এটা হচ্ছে টোলগেট। ভাই আমি জানতাম না যে টোলগেট করে ভাই। হয়তো অনেকে অনেক গাড়ির আওয়াজ হচ্ছে ভাই, আমি জানি না ভিডিওটা কেমন কি হচ্ছে। টোলগেট বলেছি, এটা টোলগেট, এটা গালাগালি দিয়েছিলাম। হচ্ছে এখানে আর একটা টোলগেট। আমি জানতাম টোলগেট এখন চালু হয়নি, ওই জন্য আমার কিছু দেখাতেও হবে না। এই দেখো আগের দিন একটা আগের দিন একটা ভিডিও দেখছিলাম ভাই, মানে একটা লরি এই টোলগেটের, মানে এরকম একটা টোলগেট ছিল, এখান থেকে উড়িয়ে দিয়ে ওই ঘর উড়িয়ে দিয়েছে ভাই, পুরো উড়িয়ে দিয়েছে। আমরা গরিব বলে আজকে রেডমি ফোনে ভিডিও বানাচ্ছি, তোমাদের ভালো হয়ে যায় আইফোন কিনবো, তখন কিছু না ব্যাকগ্রাউন্ডে থাকবে আজকে পেলাম দু হাত ভরে, হাত ধরে। এখানে দাঁড়ালাম, এখন একটুখানি নেবো ক্যাম্পা নেবো, মানে একটু গলা মালা শুকানোর জন্য। সাইকেল এখানে রেখেছি যাতে রোদে না ইয়ে হয়, ছাওয়ার মধ্যে রয়েছে। তো এখন ক্যাম্পা নেবো, এবং কিছু বলছি, দাদু এখন ক্যাম্পা দেবে আমাদের। এখন আমাদের দিয়ে দিল এই ক্যাম্পাটা, যে 20 টাকা নিল। এখন গাইস জানি না আমি এখন কল কত দূরে এখানে। তো একটা জল নিয়ে নিলাম, একটা 2 লিটারের বোতল, নিচে 2 লিটারের বোতল নিলাম। তো ঠান্ডায় আছে, অত রিক্স নিয়ে লাভ না, একটা নিয়ে নিলাম। আর আসতে এ হচ্ছে গঙ্গার জল নিয়ে আসবে, তাই তো? তোর মা কি বলেছে? জলপাই না জলে তো আর ভালো হলো দুদিক থেকে, যে জলটা হয়ে গেল আর গঙ্গা জল। তো চলো কিছুক্ষণ দাঁড়াবো না, অনেকটা এখনো যেতে হবে। জোরে খিদে হয়ে গেলো। তো এই লুচি 20 টাকা নিয়ে, তো এই যে লুচি, এই যে হয়েছে। এ ভিডিও বলেছিলাম অন করতে, ভিডিও অন না করে খেয়ে নিয়েছে। বল কিছু। হাই গাইস, কি দেবে পরে কথা বলছি। হ্যাঁ বললাম আমাকে যে তুই হাত ধুয়ে ভিডিওটা অন কর, ও ভিডিও না অন করে বসে রয়েছে। সেটাই খাওয়া যাক, জায়গাটা কেমন টেস্ট। মানে এটা কাকাটা জিজ্ঞেস করলাম, রাস্তা বুঝে যাচ্ছিলাম না, দুদিকে রাস্তা ছিল, তা এর কিছু মনে নেই। তো গাইস আমি যখন এসেছিলাম এই রাস্তা পাকা হয়নি, কাঁচা ছিল। আমার জন্য পাকা করে দিয়েছে রাস্তাটা, কারণ আমি আসবো। তো যে যাওয়ার এখান থেকে এখন অনেক দূর ভাই, এখান থেকে যাচ্ছে, বলছে এই রাস্তাটা যেখানে শেষ হবে সেখানে গিয়ে বাঁ দিকে যেতে হবে, বাঁ দিক থেকে গিয়ে অনেক ভেতরে। তো গাইজ দেখো, দেখো ভিডিও হচ্ছে। তো এখানে গঙ্গা আছে। আমরা যে মেন গেট যেখানটায়, আমরা ওখানে যাইনি এখন অবধি। আমরা এখানে একটুখানি বসে একটু ফিল নিয়ে নিই, তারপরে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তুমি দেখাচ্ছি দাঁড়াও। ও গাইজ গঙ্গা, এখানে কেউ খেতে দিয়েছে, এখানে বসতাম। চলো ওই দেখা যাচ্ছে ঘাট, ওই যে ও আর এই যে জায়গাটা কিন্তু ভালো, এখানে খুব ঠান্ডা ঠান্ডা আছে। তো একটুখানি ঠান্ডা মাথা খাবো এখানে বসে, তারপরে মেন ওখানে যাবো। তো গাইজ অনেকে অনেক কথা বলছিল যে তোর আসতে পারবে না, মানে সাইকেল চালিয়ে অতটাই সহজ না, কিন্তু অনেকটাই দূর এখান থেকে, আমাদের বাড়ির থেকে তো 50 কিলোমিটার মতন। তো বলছিল যে তোরা এই আসতে পারবি না এই গঙ্গাতে। তো দেখো অনেক প্ল্যান হয়েছে, অনেকেই আসার কথা হয়েছে, কিন্তু শেষ অবধি দেখো কজন এসছে, আমি আর এই ভাইটা শুধু। আর কি তো তুই কিছু বলবি তাদের জন্য যারা বলছিল যে আসতে পারবে না? আরে ওরা বলতে থাকুক আর আমরা করতে থাকবো, এটাই তো আমাদের ফ্যাসিলিটি। চলো গাইস মজা নিতে থাকো, দেখতে থাকো এটা। তাড়াতাড়ি নিয়ে নাকো মারতে হয় না তো।
যে কি খাচ্ছে গাইস একটা গরম পড়ছে, ভাই বললো এমনিতে এটার নাম কি বললি? রাবড়ি। রামদি একটা কিনে নিলাম, ভালো আমুলের। গাইস এই বাড়ি যাচ্ছি তো